সুপ্রিয় শিক্ষার্থী, সবাই একে একে করে ক্লাসে জয়েন করো। আমরা আজকে ট্রান্সলেশনের দ্বিতীয় ক্লাসে প্রবেশ করব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম অ্যান্ড নমস্কার। ভালো আছি, সবাই ভালো আছো আশা করি। মিলন রানা ওয়ালাইকুম আসসালাম, আনোয়ার ওয়ালাইকুম আসসালাম, খাদিজাতুল ওয়ালাইকুম আসসালাম, সাবিয়া সাবরিন মৌ ওয়ালাইকুম আসসালাম, জ্যোতি নমস্কার, ভালো আছি জ্যোতি, ভালো আছো আশা করি। নাজমিন সুলতানা পলি ওয়ালাইকুম আসসালাম, ইয়াদুল ইসলাম ওয়ালাইকুম আসসালাম, আয়ান বিশ্বাস, আসমাউল হুসনা ওয়ালাইকুম আসসালাম, নিগার সুলতানা ভালো আছি নিগার, তুমি ভালো আছো আশা করি। প্রিয়াঙ্কা বণিক নমস্কার, প্রিয়াঙ্কা ভালো আছো আশা করি। এমডি হাসান আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। রাইসুল ইসলাম ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি রাইসুল, তুমি ভালো আছো আশা করি। সারা হাসান ওয়ালাইকুম আসসালাম। সবুজ রয় নমস্কার। ধীমান রয় আদাব স্যার, আদাব ধীমান রয়, ভালো আছি, তুমি ভালো আছো আশা করি। সাদিয়া আফরিন ভালো আছি, তোমরা ভালো আছো। শিরোনাম হিলজিৎ লর্ডস অফ লাভ, নটখট নৌসিন, নটখট নৌসিন, নটখট নৌসিনকে আমরা দু একটা স্ক্রুপ মেরে দিব যাতে আরও নটখট না হতে পারে। হ্যাঁ, এমডি রিয়াজ হাওলাদার কেমন আছেন স্যার? ভালো আছি। আফসানা অহনা ওয়ালাইকুম আসসালাম স্যার, ভালো আছি, তুমি ভালো আছো আশা করি। লিজা ওয়ালাইকুম আসসালাম। দীপালি নমস্কার স্যার, বাসার মনে হয়, ওয়ালাইকুম আসসালাম। এমডি রুবেল রানা রনি ওয়ালাইকুম আসসালাম।
ভালো আছি। রুবেল ভালো আছো আশা করি। আবু সালে ওয়ালাইকুম আসসালাম। আই এম বিশ্বাস নমস্কার। মীর হোসেন হাউ আর ইউ? আই এম ফ্যান্টাস্টিক। হোয়াট অ্যাবাউট ইউ মিস্টার মীর? সুব্রত বল ভালো আছি। সুব্রত তুমি ভালো আছো? ভাই পার্থ বিশ্বাসকে চিনেন? এমডি রাসেল মুন্সি, তুমি কোথায় পড়ো রাসেল? আর কোন পার্থ বিশ্বাসের কথা বলছো? তুমি কোথায় পড়ো? তারপরে সোহান ইসলাম বিজয় ওয়ালাইকুম আসসালাম। জি ওয়ালাইকুম আসসালাম। তনুশ্রী গাইন প্রিয়াঙ্কা স্যার নমস্কার। নমস্কার। রেবেকা সুলতানা ওয়ালাইকুম আসসালাম। জাকির স্যার হাইলাইট করে দিছে, থ্যাংক ইউ জাকির স্যার। আর স্বর্ণালী সেন আদাব স্যার। পিঙ্কি আক্তার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুভ্র ভট্টাচার্য স্যার আদাব। স্যার আদাব। হোসেন রিয়াদ ওয়ালাইকুম আসসালাম। নোম্যান বিন তাহের স্যার ভালো আছি, আপনি ভালো আছেন? স্যার হাউ আর ইউ ডুইং টুডে? দ্য কমন থিং, দ্য ডে ওয়াজ extremely busy, very busy schedule, but well. ওকে, আই থিঙ্ক মোটামুটি সবাই চলে এসছে। এখন আমরা আর লেট না করে আমাদের ক্লাসে প্রবেশ করি। হ্যাঁ, ক্লাসে আমরা প্রবেশ করে যাই। 36 শিক্ষা ক্যাডার, হ্যাঁ চিনি। রাসেল মুন্সি, এবার তোমার পরিচয় দাও। তোমার বাড়ি কোথায়? তুমি কোথায় পড়ালেখা করো? কোন ডিপার্টমেন্টে পড়ালেখা করো? আচ্ছা, খুবই ওয়েল নন। পার্থ বিশ্বাস ইজ ভেরি ওয়েল নন টু মি, নট অনলি পার্থ বিশ্বাস বাট অলসো হিজ ওয়াইফ। দেখো, জনতা ব্যাংক জনতা ব্যাংক পিএলসি, জনতা ব্যাংক পিএলসি, রুরাল ক্রেডিট, রুরাল ক্রেডিট। এখানে তোমার হচ্ছে 9-12-23 এই রিটেন এক্সামে এই ট্রান্সলেশনগুলো দিয়েছিল, বুঝতে পেরেছো? সেগুলো এখন আমি তোমাদের সাথে আলোচনা করব। ওকে, টুঙ্গিপাড়া ব্যবস্থাপনায় এমবিএ বুঝলাম না, আবার প্রযুক্তির ছাত্র গোপালগঞ্জ বুঝলাম না। প্রযুক্তির ছেলে ও বাড়ি টুঙ্গিপাড়া, কিন্তু প্রযুক্তিতে হচ্ছে ব্যবস্থাপনা নিয়ে এমবিএ পড়ো। আচ্ছা, আইসি। হ্যাঁ, মিস্টার পার্থ বিশ্বাস ওয়াজ দেয়ার অ্যাট টুঙ্গিপাড়া কলেজ। লেখো, শ্রমিক মালিকের সম্পর্ক তো ভালো কালি না রে। শ্রমিক মালিকের সম্পর্ক
দ্য রিলেশনশিপ অফ ওয়ার্কার ওনার, পারস্পরিক শ্রদ্ধা। পারস্পরিক শ্রদ্ধা, পারস্পরিক শ্রদ্ধা সহমর্মিতার, সহমর্মিতার না হলে সহমর্মিতার না হলে যে সাংঘর্ষিক অবস্থার সৃষ্টি হয়, যে সাংঘর্ষিক অবস্থার সৃষ্টি হয় তা আর্থসামাজিক নীতিবাদকে, সোশিও ইকোনমিক মোরাল সৃষ্টি হয় তা আর্থসামাজিক নীতিবাদকে বিনষ্ট করে। ডিস্ট্রয় করে, হ্যাঁ, এবং একটি ন্যায়সঙ্গত কর্মপরিবেশ সৃষ্টির ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। এবং একটি ন্যায়সঙ্গত কর্মপরিবেশ সৃষ্টির ক্ষেত্রে, ন্যায়সঙ্গত কর্মপরিবেশ সৃষ্টির ক্ষেত্রে ন্যায়সঙ্গত কর্মপরিবেশ সৃষ্টির ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। ওকে স্যার, উপরের লাইন দেখা যাচ্ছে না, ঠিক করে দিচ্ছি। নো প্রবলেম অ্যাট অল। এবার ঠিক আছে না? এবার ঠিক আছে আশা করি। ওকে, তাহলে দেখো, শ্রমিক মালিকের সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা সহমর্মিতার না হলে, একটু শর্তের মতো আছে না, শর্তের মতো আছে, যে সাংঘর্ষিক অবস্থার সৃষ্টি হয় তা আর্থসামাজিক নীতিবাদকে বিনষ্ট করে। ওকে, এবং একটি ন্যায়সঙ্গত কর্মপরিবেশ সৃষ্টির ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। তাহলে যেহেতু ওই যে না হলে, দেখছো একটু শর্তের মতো অবস্থা আছে না, তাহলে এখানে আমরা ইফ দিয়ে শুরু করব। কি দিয়ে শুরু করব? ইফ। ইফ দ্য ওয়ার্কার ওনার রিলেশনশিপ, সম্পর্ক হচ্ছে রিলেশনশিপ। ইফ দ্য ওয়ার্কার ওনার রিলেশনশিপ is not
ওয়ান কিসের উপর? পারস্পরিক শ্রদ্ধা সহমর্মিতার না হলে, ইজ নট অন অফ মিউচুয়াল, পারস্পরিক, হ্যাঁ, মিউচুয়াল পারস্পরিক, রেসপেক্ট অ্যান্ড সিম্প্যাথি, রেসপেক্ট অ্যান্ড sympathy, রেসপেক্ট অ্যান্ড সিম্প্যাথি একটি ন্যায়ের পর কি লিখেছেন? আচ্ছা, একটি ন্যায়সঙ্গত, একটি ন্যায়সঙ্গত কর্মপরিবেশ সৃষ্টির ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়, এটা লিখেছি। অ্যান্ড সিম্প্যাথি, তারপরে হচ্ছে দ্য অ্যাডভার্সারিয়াল সিচুয়েশন, দ্য অ্যাডভার্সারিয়াল সিচুয়েশন, বিরূপ যে পরিবেশ, দ্যাট অ্যারাইজেস, আগে লেখো তারপর বুঝিয়ে দিচ্ছি। ফার্দার ডিস্ট্রয়েস, ধ্বংস করে, ফার্দার ডিস্ট্রয়েস সোশ্যাল প্রিন্সিপাল, সামাজিক নীতিবাদ, সোশ্যাল প্রিন্সিপালস, প্রিন্সিপালস, and stands এবং দাঁড়ায় in the way, and stands in the way, রাস্তায়, of creating a way of creating, কি ক্রিয়েট করার জন্য? a fair working environment, a fair working environment, এটুকু আগে সবাই তুলে নাও, সবাই এইটা তুলে নাও, তবে একটু ফাঁকা ফাঁকা দিয়ে তোলো, একটু ফাঁকা ফাঁকা দিয়ে তোলো, কারণ আমি এখন একটা সুন্দর একটা টেকনিক শেখাবো তোমাদের, সেটাকে বলে প্যারাফ্রেজিং। ওকে, মানে একটা কথাকে বিভিন্ন ঢঙে বিভিন্ন শব্দ দিয়ে প্রকাশ করা যায়, এবং দেখবা তোমাদের ভেতর থেকে আমি জিজ্ঞেস করব, তোমাদের ভেতর থেকে দেখবা কত সুন্দর সুন্দর ফ্রেজ এবং ভোকাবুলারি বের হয়ে আসছে। বুঝতে পেরেছো? সবার তোলা হয়ে গেলে আমাকে বলো, হ্যাঁ স্যার তোলা হয়ে গিয়েছে। শ্রমিক মালিকের সম্পর্ক, পারস্পরিক শ্রদ্ধা, তারপর হচ্ছে সহমর্মিতা না হলে যে সাংঘর্ষিক অবস্থার সৃষ্টি হয় তা আর্থসামাজিক নীতিবাদকে বিনষ্ট করে এবং একটি ন্যায়সঙ্গত কর্মপরিবেশ সৃষ্টির ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। দ্যাটস ইট। ইংরেজিতে লিখেছি, ইফ দ্য ওয়ার্কার ওনার রিলেশনশিপ, শ্রমিক মালিকের সম্পর্ক, ইফ যদি কি না হয়, পারস্পরিক শ্রদ্ধা সহমর্মিতার না হয়, ইজ নট অন অফ মিউচুয়াল রেসপেক্ট অ্যান্ড সিম্প্যাথি না হয়, মিউচুয়াল রেসপেক্ট পারস্পরিক শ্রদ্ধা এবং সহমর্মিতা মানে সিম্প্যাথি বা এমপ্যাথি যেটাই বলো, সহমর্মিতা না হয়,
দ্য অ্যাডভার্সিয়াল সিচুয়েশনও বলা যায়, দ্য অ্যাডভার্স সিচুয়েশনও বলা যায়। এখানে বোঝা গেছে, বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়, অবস্থার সৃষ্টি হয়, দ্যাট যেটা, অ্যারাইজেস যে অবস্থার সৃষ্টি হয়, অ্যাডভার্সিয়াল সিচুয়েশন দ্যাট অ্যারাইজেস দে বিরূপ অবস্থার সৃষ্টি হয়, তা আর্থসামাজিক নীতিবাদকে বিনষ্ট করে। ফার্দার ডিস্ট্রয়েস এই জিনিসটা আরও ক্ষতি করে সোশ্যাল প্রিন্সিপাল অ্যান্ড স্ট্যান্ডস ইন দ্য ওয়ে অফ ক্রিয়েটিং এ ফেয়ার ওয়ার্কিং এনভায়রনমেন্ট। তাহলে ডিস্ট্রয়েস সোশিও ইকোনমিক প্রিন্সিপাল, এখানে সোশ্যাল প্রিন্সিপাল দিয়েছে না, দিয়েছি না, এখানে তোমরা দিবা সোশিও ইকোনমিক কি দিবে এখানে, সোশিও ইকোনমিক প্রিন্সিপালস দিবে, সোশ্যাল না। এখানে তোমরা হচ্ছে সোশ্যালটা দিলে, সোশ্যাল দেওয়ার চেয়ে সোশিও ইকোনমিক প্রিন্সিপালসটা দিলে বেশি ভালো হবে। তাহলে কি বলছি, এই যে সাংঘর্ষিক অবস্থার সৃষ্টি হয়, সাংঘর্ষিক মানে কি, অ্যাডভার্স পরিবেশ, বা এই যে অ্যাডভার্সিয়াল সিচুয়েশন বলছি না, সাংঘর্ষিক অবস্থা। হ্যাঁ, এই সাংঘর্ষিক অবস্থার ক্ষেত্রে তুমি কি অ্যাডভার্সের পরিবর্তে কী ব্যবহার করতে পারো বলো তো, সাংঘর্ষিকের জায়গায় তুমি কিন্তু কনফ্লিক্ট, তাহলে কনফ্লিকচুয়াল সিচুয়েশন, ওকে, কনফ্লিকচুয়াল সিচুয়েশন, ওকে, বা অ্যাডভার্সিয়াল সিচুয়েশন, যেটাই দাও, দুটোর যে কোনোটা দেওয়া যায়। যে দেখছো, সিনোনিম কিন্তু আমাদের শিখতে হবে। আর রাসেল মুন্সি লিখছে, ইফ দ্য রিলেশনশিপ অফ ওয়ার্কার্স ওনার্স ইজ নট ওয়েল, যদি ভালো না হয়, উইল ক্রিয়েট এ বিগ প্রবলেম, দ্যাট ইজ ডিস্ট্রয়েড, দ্যাটের পরে ইজ হবে না, হ্যাঁ, দ্যাট ডিস্ট্রয়েস হবে। সোশ্যাল রিলেশন অ্যান্ড আই উইল কাম অ্যাজ এ এনিমি ফর ওয়ার্কিং ইন এনভায়রনমেন্ট। না, এখানে আই আসলো কোথা থেকে, এখানে তো আই আসা যাবে না, এখানে হচ্ছে অবজেক্টিভভাবে লেখা হয়েছে এটা। হ্যাঁ, তুমি সাবজেক্টিভ করেছো রাসেল, এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিস গিয়েছে তোমার, কিন্তু তুমি ট্রাই করেছো, এর জন্য তোমাকে ধন্যবাদ। আয়মন লিখেছে ডান্সার। দেখো, এখানেও আমরা বললাম যে সাংঘর্ষিক অবস্থার সৃষ্টি হয়, দ্য কনফ্লিকচুয়াল সিচুয়েশন দ্যাট অ্যারাইজেস, সৃষ্টি হয়, তা কি করে, তা আর্থসামাজিক মানে কি, সোশিও ইকোনমিক, নীতিবাদ মানে প্রিন্সিপালস, সোশিও ইকোনমিক প্রিন্সিপালকে কি করে, বিনষ্ট করে মানে ডিস্ট্রয় করে। এই যে ডিস্ট্রয়েস দিয়েছি, হ্যাঁ, ডিস্ট্রয় সোশিও ইকোনমিক প্রিন্সিপালস, এবং একটি ন্যায়সঙ্গত কর্মপরিবেশ সৃষ্টির ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। তাহলে ভার্বটা কি, ভার্বটা হচ্ছে বাধা হয়ে দাঁড়ায় না, তাহলে সাবজেক্টের পরে কি দিব, ভার্ব দিব। এই জন্য আমরা লিখেছি অ্যান্ড স্ট্যান্ডস, এবং বাধা হয়ে দাঁড়ায়, ইন দ্য ওয়ে অফ ক্রিয়েটিং, এই কর্মপরিবেশ তৈরি করার ক্ষেত্রে, ইন দ্য ওয়ে অফ ক্রিয়েটিং, তৈরি করার ক্ষেত্রে, কেমন, ন্যায়সঙ্গত, ফেয়ার মানে এখানে কিন্তু ন্যায়সঙ্গত। দেখো, ফেয়ার মানে কিন্তু সুন্দর না, আমরা যে ফেয়ার অ্যান্ড লাভলি লিখি, সেই ফেয়ার অ্যান্ড লাভলির সেই একই ফেয়ার, কিন্তু এখানে কিন্তু এই যে মেটাফোর বা ডিকশন বোঝাচ্ছে। ফেয়ার ওয়ার্কিং এনভায়রনমেন্ট বল না, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, এর মানে হচ্ছে অবাধ, মানে ন্যায়সঙ্গত, মানে কোনো বাধা নেই, হ্যাঁ, বা বৈষম্য নেই। আর ফেয়ার ওয়ার্কিং এনভায়রনমেন্ট, একটি ভালো ন্যায়সঙ্গত, এই যে কর্মপরিবেশ হচ্ছে কি, ওয়ার্কিং এনভায়রনমেন্ট। সবাই বুঝতে পেরেছি? সবাই কি এটা বুঝতে পেরেছি? যদি সবাই বুঝতে পারি তাহলে এইটা হবে, ও এটা ইট না, ইফ, এই যে হলে একটা শর্তর মতো দিয়েছে, ইফ। আমি আবার একটা বলি, ইফ দ্য ওয়ার্কার ওনার রিলেশনশিপ ইজ নট অন অফ মিউচুয়াল রেসপেক্টের উপর যদি না হয়, বা
ইজ নট বেসড অন মিউচুয়াল রেসপেক্ট অ্যান্ড সিম্প্যাথি, সিম্প্যাথির উপর নির্ভরশীল না হয়। অন অফের জায়গায় কী দিতে পারো, বেসড অন দেওয়া যায়, ভিত্তি করে না হয়, বেসড অনও দিতে পারো। হ্যাঁ, বেসড অন মিউচুয়াল রেসপেক্ট, পারস্পরিক শ্রদ্ধা, সমর্মিতা, সিম্প্যাথি বা এমপ্যাথি। ওকে, তাহলে কি হয়, যে কনফ্লিকচুয়াল সিচুয়েশন তৈরি হয়, যে সাংঘর্ষিক অবস্থার সৃষ্টি হয়। হ্যাঁ, দ্য কনফারেন্স মানে তোমার কনফ্লিকচুয়াল সিচুয়েশন বা অ্যাডভার্সিয়াল সিচুয়েশন দ্যাট অ্যারাইজেস, যেটা সৃষ্টি হয়, দ্যাট অ্যারাইজেস জেগে ওঠে না, ফার্দার এইটাই কি করে, ডেস্ট্রয় ধ্বংস করে, কি কাকে ধ্বংস করে, আর্থসামাজিক নীতিবাদকে, সোশিও ইকোনমিক প্রিন্সিপাল, আর্থসামাজিক হচ্ছে সোশিও ইকোনমিক, এবং সেটা কি করে, বাধা হয়ে দাঁড়ায়, স্ট্যান্ডস ইন দ্য ওয়ে অফ ক্রিয়েটিং এ ফেয়ার ওয়ার্কিং এনভায়রনমেন্ট। এই যে ন্যায়সঙ্গত কর্মপরিবেশ তৈরি করার ক্ষেত্রে স্ট্যান্ডস বাধা হয়ে দাঁড়ায়, বুঝছো? এই আর এখানে বাধা হয়ে দাঁড়ায়, স্ট্যান্ডস ইন দ্য ওয়ে অফ ক্রিয়েটিং এ ফেয়ার ওয়ার্কিং এনভায়রনমেন্ট, স্ট্যান্ডস ইন দ্য ওয়ে দাঁড়ায়। এখানে তুমি যদি দাও হ্যাম্পার্স দিলেও হবে, হ্যাম্পার্স দিলে হবে, হিন্ডার্স দিলে হবে, বাধা হয়ে দাঁড়ায়। হ্যাঁ, এবং আমি মনে করি এই স্ট্যান্ডের থেকে তুমি যদি হিন্ডার্স দাও এটা বেশি ভালো হবে। হ্যাঁ, হিন্ডার্স দাও, বাধা দেওয়া, হিন্ডার্স হচ্ছে হিন্ডার্স, বাধা দেওয়া। এটার জন্য কোনো ওয়ার্ডগুলো হবে স্যার, আরেকবার বুঝান। বাধা হয়ে দাঁড়ায়, ভেরি গুড, এই যে আমি দিয়েছি, ভেরি গুড, ভেরি গুড কোশ্চেন। কে করেছে রে এটা? তোমার নাম কি বাবা? আলিফ। হ্যাঁ, দেখো এই স্ট্যান্ডস না দিয়ে আমরা যদি বলি যে অ্যান্ড হিন্ডার্স, বাধা দেয়, কিসে বাধা দেয়, হিন্ডার্স ইন দ্য ওয়ে অফ ক্রিয়েটিং এ ফ্রি ফেয়ার এনভায়রনমেন্ট, হিন্ডার্স দ্য ওয়ে অফ ক্রিয়েটিং, হিন্ডার্স দ্য ওয়ে অফ ক্রিয়েটিং এ ফেয়ার ওয়ার্কিং এনভায়রনমেন্ট, বুঝছো? বাধা দেয়। কনফ্লিকচুয়াল, হ্যাঁ, কি বলেছো? কনফ্লিকচুয়াল। হ্যাঁ, এই যে আমি লিখেছি কনফ্লিকচুয়াল, কনফ্লিক্ট থেকে কনফ্লিকচুয়াল, অ্যাডভার্সিয়াল বা কনফ্লিকচুয়াল। একজন এমডি হাসান লিখেছে ক্রিয়েটিংয়ের পর কি কমা দেওয়া আছে? আচ্ছা, ক্রিয়েটিংয়ের পরে কি কমা দেওয়া আছে? স্ট্যান্ডস ইন দ্য ওয়ে অফ ক্রিয়েটিং, না 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 না, কমা দেওয়া নেই। গতকাল আর আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ স্যার আমাদের জন্য, ধন্যবাদ স্যার। হ্যাঁ, যারা রিটেনে বসবে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এবার দেখো, এবার একটা নতুন স্টাইলে করি, এবার তো একবারে ধরে করলাম, এরপরের বার আমরা দেখো একটু একটু ইংলিশ করব এবং পরে সাজাবো, এই স্টাইলে শিখি। যে স্টাইল যার ভালো লাগে তোমরা সেই স্টাইলে করবা, কোনো সমস্যা নাই, কোনো বাধা ধরা কোনো নিয়ম নাই, তোমার যেটা ভালো লাগে সেইটাই সবচেয়ে পৃথিবীর ভালো নিয়ম, বুঝছো? এখানে আর কোনো কথা হবে না। হায় হায়, এই মার্কারটা তো ভালো না, এই মার্কারটা তো একদম বাজে কালি। দেখো ব্ল্যাক, আমার হোয়াইট বোর্ডটা পুরোই ব্ল্যাক হয়ে গিয়েছে, দেখছো? হায় হায়,
তো পচা মার্কার, এই মার্কার তো বাদ দিতে হবে আমার। রাইসুল ইসলাম স্যার, শিক্ষক হিসেবে অসাধারণ, থ্যাংক ইউ, মাই প্লেজার। স্যার হোয়াটসঅ্যাপে পত্রিকা ট্রান্সলেশন আপনাকে পাঠিয়েছিলাম। রাইসুল, তোমার ওইটা আমি একটু দেখেছিলাম, পুরোটা দেখতে পারিনি, বুঝছো? তো প্রথম দুটো দেখেছিলাম, ভালোই হয়েছে, গুড ট্রাই। এরকম প্রতিদিন করতে থাকো, করতে থাকলেই দেখবা অনেক ভালো হচ্ছে। হ্যাঁ, গুড, ডান। এবার দেখো, এটা খুব ইম্পর্ট্যান্ট, এটা খুব ইম্পর্ট্যান্ট তোমাদের ব্যাংকের জন্য। এবার যেটা করাবো এটা খুব ইম্পর্ট্যান্ট, এটা সবাই মনোযোগ দাও। উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, কর্মসংস্থান সৃষ্টি, জাতীয় আয় বৃদ্ধি, জাতীয় আয় বৃদ্ধি, জাতীয় আয় বৃদ্ধি, আমদানি রপ্তানি, আমদানি রপ্তানি, আমদানি রপ্তানি, তারপর হচ্ছে দারিদ্র দূরীকরণ, দারিদ্র দূরীকরণ, দারিদ্র দূরীকরণ, সামাজিক উন্নয়ন, সামাজিক উন্নয়ন, দ্রুত উঠিয়ে ফেলো, ও জীবনযাত্রার মানোন্নয়ন, ও জীবনযাত্রার মানোন্নয়ন থেকে, মানোন্নয়ন, জীবনযাত্রার মানোন্নয়ন থেকে শুরু করে অর্থনীতির এমন কোনো ক্ষেত্র নেই, অর্থনীতির এমন কোনো ক্ষেত্র নেই যার কথা ব্যাংক ছাড়া কল্পনা করা যায়। যার কথা ব্যাংক ছাড়া কল্পনা করা যায়। এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, বলেছিলাম তো, ওইটা একটা স্টাইল হাসান, ওইটা একটা স্টাইল। একটা ক্লজের শেষ থেকে শুরু করে আসতে হয়। কারণ কি, বাংলা ক্রিয়ার, বাংলা বাক্যের শেষে ভাব থাকে। যেমন আমি ভাত খাই, দেখছো? বাংলা বাক্যের বা বাংলা ক্লজের শেষে হচ্ছে যে ভাব থাকে সাধারণত, বুঝতে পেরেছো? এই জন্য শেষ থেকে করে আসতে হয়। এখন শেষ থেকে করে আসার নিয়মটা কি হবে? ক্লজের শেষে হচ্ছে কি থাকে? ভাব থাকে। তাহলে প্রথম কি দিতে হবে? ওই ক্লজটার ভিতরে তোমার যে সাবজেক্টটা থাকবে, সেই সাবজেক্টটা থেকে অবশ্যই তোমার আগে বসিয়ে নিতে হয়, বুঝতে পেরেছো? তবে হ্যাঁ, কিছু কিছু ফ্রেজ আছে, সেই ফ্রেজগুলোতে তোমার সাবজেক্টের আগে দিলে মিনিংটা বেশি ক্লিয়ার হয়, বুঝতে পেরেছো? এই জন্য এই স্টাইলের একটা এখন শেখাচ্ছি, যে দেখো আমরা আমাদের সেন্স থেকেই বুঝতে পারবো যে কিভাবে সাজালে ভালো হবে। আমরা লিখেছি উৎপাদন বৃদ্ধি,
উৎপাদন বৃদ্ধি ইংলিশ কি হবে? উৎপাদন বৃদ্ধি ইংলিশটা কি হবে বলো? ইনক্রিজমেন্ট ইন প্রোডাকশন, উৎপাদনে বৃদ্ধি। ইনক্রিজমেন্ট ইনক্রিজমেন্ট দেওয়ার দরকার নাই, ইনক্রিজ দাও তাহলে ভালো হয়। ইনক্রিজ ইন প্রোডাকশন, উৎপাদনে বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, তাহলে কি দেব? এমপ্লয়মেন্ট জেনারেশন। এই কর্মসংস্থান সৃষ্টিকে লেখা কি যায়? এমপ্লয়মেন্ট জেনারেশন, জেনারেট করে, হ্যাঁ, সেখান থেকে এমপ্লয়মেন্ট ক্রিয়েশন বা জেনারেশন, কর্মসংস্থান সৃষ্টি। তারপরে জাতীয় আয় বৃদ্ধি ইংলিশ কি দেব? ইনক্রিজ ইন ন্যাশনাল ইনকাম। ইনক্রিজ ইন ন্যাশনাল ইনকাম। আমদানি রপ্তানি, তাহলে বলছে জাতীয় আয় বৃদ্ধি, আমদানি রপ্তানি, দারিদ্র্য দূরীকরণ। ইম্পোর্টস এক্সপোর্টস, আমদানি রপ্তানি ইংলিশ কি হবে? ইম্পোর্টস এক্সপোর্টস। আমদানি রপ্তানি কি হবে? ইম্পোর্ট এক্সপোর্ট। আমদানি রপ্তানিটা কি হবে? এটা হচ্ছে জাতীয় আয় বৃদ্ধি না, ইনক্রিজ ইনক্রিজ ইন ন্যাশনাল ইনকাম। আমদানি রপ্তানি, ইম্পোর্টস এক্সপোর্টস। দারিদ্র দূরীকরণ ইংলিশটা কি দেবা? দারিদ্র দূরীকরণ ইংলিশটা তোমরা লেখো, এটা কমন আছে কিন্তু। দারিদ্র দূরীকরণ এই ইংলিশটা কমন আছে, এটা তোমরা একটু লেখো তো। এমডি হাসান, কাইন্ডলি, অবশ্যই কাইন্ডলি, অবশ্যই। ন্যাশনাল ইনক্রিজ ইনকাম এটা হইল না রবিউল? আচ্ছা দেখো, দারিদ্র দূরীকরণের ইংলিশটা তোমরা লেখো। এবার বলো সামাজিক উন্নয়ন। সামাজিক উন্নয়নের ইংলিশ কি দেব? সামাজিক উন্নয়ন দিব সোশ্যাল ডেভেলপমেন্ট, রাইট? সোশ্যাল ডেভেলপমেন্ট। সামাজিক উন্নয়ন ও জীবনযাত্রার মান উন্নয়ন, সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যান্ড জীবনযাত্রার মান উন্নয়ন। হ্যাঁ, জীবনযাত্রার মান উন্নয়ন ইংলিশ কি দিব? অ্যান্ড ইমপ্রুভমেন্ট, মান উন্নয়ন অফ লাইফস্টাইল, জীবনযাত্রার মান উন্নয়ন। তারপর বলছে জীবনযাত্রার মান উন্নয়ন থেকে শুরু করে, তাহলে কি হবে?
তাহলে ফ্রম মানে হচ্ছে থেকে বা হতে, রাইট? ফ্রম ইমপ্রুভমেন্ট অফ লাইফস্টাইল, ফ্রম। তাহলে দেখো এখানে যদি ফ্রম দিই তাহলে কিন্তু ইমপ্রুভমেন্ট না হয়ে এখানে ইমপ্রুভিং হয়ে যায়, কারণ আমরা জানি প্রিপোজিশনের পরে ভার্বের সাথে একটা কি হয়, আইএনজি হয়। ফ্রম ইমপ্রুভিং অফ লাইফস্টাইল, জীবনযাত্রার মানোন্নয়ন থেকে শুরু করে ইমপ্রুভিং দ্য কোয়ালিটি অফ লাইফস্টাইল। তারপরে কি বলছে, শুরু করে টু এনিথিং, অকল্পনীয় হচ্ছে আন ই মা জি নে বল, অকল্পনীয়। ইনক্রিজ ন্যাশনাল ইনকাম, হ্যাঁ ঠিক আছে এটা দেখো, এটা একটু দেখো, এটা একটু মানে একটু পেঁচিয়েছে বেশি, এই জন্য তোমাদের অনেকের কাছে একটু জটিল মনে হতে পারে, আমি সহজ করে দিচ্ছি। ওকে, আসো। বলছে উৎপাদন বৃদ্ধি, ইনক্রিজ ইন প্রোডাকশন, কর্মসংস্থান সৃষ্টি, এমপ্লয়মেন্ট জেনারেশন, জাতীয় আয় বৃদ্ধি, ইনক্রিজ ইন ন্যাশনাল ইনকাম, আমদানি রপ্তানি, এক্সপোর্টস ইম্পোর্টস, দারিদ্র দূরীকরণ। ইংলিশটা তোমাদের কাছে জানতে চেয়েছিলাম, তোমরা বললা না, এটা দাও পোভার্টি, অ্যালেভিয়েশন, এলেভিয়েশন, দারিদ্র দূরীকরণ, সোশ্যাল ডেভেলপমেন্ট, অ্যান্ড ফ্রম ইমপ্রুভিং অফ লাইফস্টাইল, জীবনযাত্রা থেকে শুরু করে দেয়ার ইজ নো, এটা আমরা দিব না, বলছে এমন কোনো ক্ষেত্র নেই, দেয়ার ইজ নো সেক্টর, এমন কোনো ক্ষেত্র নাই, দেয়ার ইজ নো, অর্থনীতির এমন কোনো সেক্টর নাই, দেয়ার ইজ নো ইকোনমিক সেক্টর, দেয়ার ইজ নো ইকোনমিক সেক্টর। that can be imaginable without bank, শাহরিয়ার সাউন্ড লিখছে উইদাউট ইমাজিনেশন, কল্পনা করা যায় ব্যাংক ছাড়া, উইদাউট ইমাজিনেশন তো হবে না, ব্যাংক ছাড়ার কথা বলছি, কল্পনা ছাড়ার কথা বলে নাই তো, বুঝতে পারছো শাহরিয়ার? তাহলে এবার দেখো, আমরা যদি বলি ইনক্রিজ ইন প্রোডাকশন, এমপ্লয়মেন্ট জেনারেশন, ইনক্রিজ ইন ন্যাশনাল ইনকাম, ইম্পোর্টস এক্সপোর্টস, পভার্টি এলিভিয়েশন, ওকে, তারপরে কি বলছি, সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যান্ড ফ্রম ইমপ্রুভিং অফ লাইফস্টাইল, দেয়ার ইজ নো সাস ইকোনমিক, দেয়ার ইজ নো ইকোনমিক সেক্টর, দেয়ার ইজ নো ইকোনমিক সেক্টর, অর্থনীতির কোনো ক্ষেত্র নেই, সাস, দেয়ার ইজ নো সাস ইকোনমিক সেক্টর, এখানে সাস দাও, এমন বোঝাতে কি দেব, সাস দিব, এমন বোঝাতে কি দেব, সাস, দেয়ার ইজ নো সাস ইকোনমিক সেক্টর দ্যাট ক্যান বি ইমাজিনেবল, হ্যাঁ, বা দ্যাট ক্যান ইমাজিন উইদাউট ব্যাংক। এমন কোনো ক্ষেত্র নেই, দেয়ার ইজ নো সাস ইকোনমিক সেক্টর, যার কথা, দ্যাট, এই যে যার কথা বলে দ্যাট, কল্পনা করা যায়, ক্যান বি ইমাজিনেবল, কল্পনা করা যায়, উইদাউট ব্যাংক ছাড়া এরকম কোনো ক্ষেত্র নাই যা কল্পনা করা যায়, কোন জায়গা থেকে শুরু করে সব জায়গা থেকে। এখন দেখো
এই যে মানোন্নয়ন থেকে শুরু করে অর্থনীতির এমন কোনো ক্ষেত্র নেই। তাহলে দেখো, তুমি প্রথম যদি লেখো ফ্রম ইনক্রিজিং ইন প্রোডাকশন, এমপ্লয়মেন্ট জেনারেশন, ইনক্রিজিং ইন ন্যাশনাল ইনকাম, ইম্পোর্টস এক্সপোর্টস, poverty alleviation, social development and improving of lifestyle। ওকে, এইটা বলে তারপর যদি তুমি বলো একটা টান দিয়ে, দেয়ার ইজ নো সাচ ইকোনমিক সেক্টর দ্যাট ক্যান বি ইমাজিনেবল উইদাউট ব্যাংক, বা দ্যাট ক্যান ইমাজিন উইদাউট ব্যাংক। এই নো দিয়ে হচ্ছে নেগেটিভের মিনিং দিয়েছে। তনুশ্রী, সব কিছু মাথার উপর দিয়ে অবশ্যই যায় নাই, সব কিছু অবশ্যই মাথার উপর দিয়ে যায় নাই। এই যে দেখো, এই সব কিছু জীবনযাত্রার মানোন্নয়ন থেকে শুরু করে বলছে না, জীবনযাত্রার মানোন্নয়ন থেকে শুরু করে বলছে না। তাহলে লেখো, আমি বলছি না যে কোনো একটা ক্লজের শেষ থেকে শুরু করব, ওইখান থেকে শুরু করো, লেখো। এই যে সাজিয়ে লেখো এবার, ফ্রম জীবনযাত্রার মানোন্নয়ন, ফ্রম ইমপ্রুভিং অফ লাইফস্টাইল, জীবনযাত্রার মানোন্নয়ন থেকে শুরু করে, ফ্রম ইমপ্রুভিং অফ লাইফস্টাইল, জীবনযাত্রার মানোন্নয়ন থেকে শুরু করে অর্থনীতির এমন কোনো ক্ষেত্র নেই। উম্মে আইমন লেখছে ব্যাংকের চাকরিকে সালাম। আচ্ছা আইমন, এটাকে এত ভয় পাওয়ার কিছু নেই, এ তো আমি লিখে দিছি, এখন সাজিয়ে ফেলো। তোমরা ভয় পাচ্ছ কেন? সাজাও এবার প্রথম থেকে। এই যে প্রথম কি লিখছি, এটা লেখছি, লেখো। এই যে এখান থেকে লেখো, ইনক্রিজ ইন প্রোডাকশন। হ্যাঁ, তারপর কি লিখছিলাম? এমপ্লয়মেন্ট জেনারেশন, তারপর কি বলছিলাম? ইনক্রিজ ইন ন্যাশনাল ইনকাম, তারপর কি বলছি? ইম্পোর্টস এক্সপোর্টস, বা এক্সপোর্টস ইম্পোর্টস। তারপর পোভার্টি এলিভিয়েশন, দারিদ্র দূরীকরণ, পোভার্টি। এই যে এলিভিয়েট থেকে আসছে এলিভিয়েশন, এলিভিয়েট মানে হচ্ছে কোনো কিছু দূর করা, পোভার্টি এলিভিয়েশন, দারিদ্র দূরীকরণ। তারপর বলছে সামাজিক উন্নয়ন, সোশ্যাল ডেভেলপমেন্ট। তারপর কি বলছে? অ্যান্ড, ও জীবনযাত্রার মানোন্নয়ন থেকে শুরু করে, অ্যান্ড এই যে স্টার্টিং ফ্রম দিতে পারো, স্টার্টিং ফ্রম ইমপ্রুভিং অফ লাইফস্টাইল, ইমপ্রুভিং of lifestyle, ফ্রম ইমপ্রুভিং অফ লাইফস্টাইল, জীবনযাত্রার মানোন্নয়ন থেকে শুরু করে। তারপরে এই যে এইটুক দাও, এই যে এইটুক দেওয়ার পরে এই যে এইটুক এখানে দেবা, তারপর দেবা দেয়ার ইজ নো সাচ ইকোনমিক সেক্টর
দেয়ার ইজ নো সাস ইকোনমিক সেক্টর দ্যাট ক্যান বি ইমাজিনেবল, যেটা কল্পনা করা যায় উইদাউট ব্যাংক ছাড়া। ভয়ের পয়ের জয়, খন্দকার মৈত্র বলছে, এই দেখো উম্মে, এইবার কি খুব কঠিন মনে হচ্ছে? ওরে বাবা, শোনো, তোমাদের একটা মজার আজকে একটা কথা বলি, যে স্যাররা ব্যাংকের খাতা কাটে তারাও এত ভালো ইংলিশ পারে না। অ্যান্ড দেই নাই, তুমি দিয়ে দাও ভাইয়া। অ্যান্ড যদি না দিই আমি, তুমি একটু দিয়ে দাও। তাহলে লিখছি ইনক্রিজ ইন প্রোডাকশন, এমপ্লয়মেন্ট জেনারেশন, ইনক্রিজ ইন ন্যাশনাল ইনকাম, এক্সপোর্ট ইম্পোর্টস, পভার্টি এলিভিয়েশন, সোশ্যাল ডেভেলপমেন্ট, স্টার্টিং ফ্রম। সোশ্যাল ডেভেলপমেন্টের পরে একটা কমা দাও। অ্যান্ড এই যে এখানে একটা অ্যান্ড দিতে বলছো না, এখানে একটা অ্যান্ড দাও। অ্যান্ড স্টার্টিং ফ্রম ইমপ্রুভিং অফ লাইফস্টাইল দেয়ার ইজ নো সাচ ইকোনমিক সেক্টর দ্যাট ক্যান বি ইমাজিনেবল উইদাউট ব্যাংক। বুঝতে পেরেছ? শিমুল মজুমদার ঠিক ধরেছ। আমাদের ভোকাবুলারি একটু কম আছে, যার জন্য কষ্ট হচ্ছে। ভোকাবুলারি ঠিক হলে ঠিক হয়ে যাবে। ওকে, ইনশাল্লাহ আস্তে আস্তে পারবো। কেন এমন? এই যে দেখো, আমি কি সুন্দর তোমাকে ভেঙে ভেঙে প্রথমে দিয়েছি, তারপরে জোড়া লাগিয়ে দিয়েছি। ভয়না কি লেখছে? রাইসুল সুন্দর লাগছে কইরে। না পারলে মেসেঞ্জারের মতো, না পারলে মেসেঞ্জারের মতো বাংলিশ মাইরে দেবো। মাইরে দেবা। মিলন দেখো, এইটা হচ্ছে কি, তুমি কয়েকদিন করতে করতে তারপর সহজ হবে। বুঝতে পেরেছ? আমি যখন প্রথম বিসিএস পরীক্ষা দেই, তখন হচ্ছে আমি অনার্স পাস করেছি। আমার তখন মাস্টার্স চলে। বুঝতে পেরেছ? এই সময় হচ্ছে আমি প্রথম হচ্ছে 35 বিসিএসের রিটেন পরীক্ষা দিই। তো তোমরা জানো 35 বিসিএস ছিল হচ্ছে সৃষ্টির সবচেয়ে ভয়ঙ্কর দুর্যোগ ঘন এক বিসিএস, ভয়ানক বিসিএস, চরম হার্ড ছিল কোশ্চেন। তো সেই বিসিএসে কিন্তু আমি প্রথম পরীক্ষা দিতে যাই। তো পরীক্ষা দিতে গেলে, আমি তো 4 বছর ইংরেজিতে অনার্স পড়েছি। ছোটোবেলায় তোমাদের দোয়া একদম খারাপ স্টুডেন্ট ছিলাম না, সবসময় ক্লাসে প্রথম সেকেন্ডই হতাম। তো ওই ট্রান্সলেশন করতে গেলে মনে হয় কি মাথার তার ছিঁড়ে যাচ্ছে। এখন দেখো, তোমাকে সব শব্দের ইংরেজি বা বাংলা তোমার পক্ষে জানা সম্ভব না। তাহলে কি করতে হবে? কনটেক্সট অনুযায়ী তোমাকে মিনিং বের করতে হবে, ভাবে একটা অর্থ দিতে হবে। যেমন তোমাকে যদি এখন একটা ইংলিশ মুভি দেখাই, তুমি হয়তো বা মুভিটা দেখে সব শব্দের অর্থ তো থাক দূরের কথা, 10% অর্থ বুঝতে পারো বা 20%, কিন্তু তুমি কিন্তু মোটামুটি মিনিংটাকে নিয়ে আসতে পারো যে কি হচ্ছে, কি বুঝতেছি। তো ট্রান্সলেশন যখন করব, যখন কোনো একটা শব্দ বা ফ্রেজের অর্থ পারবো না, তখন ওখানে আমার কনটেক্সট অনুযায়ী যে অর্থটা আসে সেটা দিয়ে আমি শেষ করে দিয়ে আসবো। বুঝতে পেরেছি? আর স্যারদের হাতে এত সময় নেই তোমার প্রতিটা শব্দ খুঁটিয়ে খুঁটিয়ে দেখে তারপর তোমার কেউ মার্ক দেবে। বুঝতে পেরেছো? সো ভয়ের কিছু নাই, তবে রেগুলার প্র্যাকটিস করতে হবে। ওকে, তবে সেই সময় আমি করতাম এই যে স্লো প্রসেসে করতাম। প্রথম একটু একটু ফ্রেজের কি করতাম, ইংলিশ করতাম, মানে একটু একটু অংশের ইংলিশ করতাম, করে তারপর আমি ওইগুলোকে সাজাতাম, সাজিয়ে দিলে হয়ে যেত।
মিলন হবে, প্র্যাকটিস করতে হবে, ভয় পেও না প্লিজ। সাইমন বলছে আমাদের কিছু ট্রান্সলেশন বাসায় করতে দিবেন স্যার। দেখো এবার অনেক কঠিন গেল তো, এবার কিছু বেসিক সহজ জিনিস শেখায়, আসো এবার একটু ইজি দেই, আসো। যদিও এগুলো সব ইজিই ছিল, কোনো কঠিন কিছু ছিল না এখানে। দেখো বাংলা বাক্যের শেষ থাকে এই যে হোম। এখন দেখো শেষ থেকে শুরু করতে হবে বলতে কি করতে হবে, আগে তোমার সাবজেক্ট খুঁজে বের করতে হবে। এই যে সাবজেক্ট দিব, তারপর হচ্ছে ভার্বটা দিব, এই জন্য শেষ থেকে বলছি। তাহলে আই, তারপরে লাস্টে যা ছিল যাই, গো, তারপরে পর সাজায় যাবো, বুঝতে পারছো? তাহলে হয়ে যাবে একদম এই শেষ থেকে শুরু করে একদম প্রথম দিকে আসবো। যেমন এখন আমি যদি বলি যে বাড়ি গিয়ে আমি ক্রিকেট খেলবো, দেখছো? এই যে খেলবো ইংলিশ কি, খেলবো ইংলিশ কি, শ্যাল প্লে, রাইট? শ্যাল প্লে। এখন সাবজেক্ট কে? আমি। আমি কি আগে লিখতে হবে, এই জন্য আই শ্যাল প্লে কি করব, ক্রিকেট। এখন বলো আই শ্যাল প্লে ক্রিকেট গোয়িং হোম দেবা নাকি প্রথম গোয়িং হোম দিলে ভালো হয়ে যায়? বাড়ি গিয়ে, এই যে ইনফিনিটিভ টাইপের বা জিরা ইনফিনিটিভ টাইপের যেগুলো থাকবে এগুলো প্রথম নিয়ে আসবো, গোয়িং হোম, বাড়ি গিয়ে, এই যে ফ্রেজ স্টাইলে। বুঝতে পারছো? মিনিংয়ের জন্য আমাদের সুবিধা হবে, মিনিংয়ের জন্য যেটা সুবিধা হবে, দেখছো? তারপরে দেখো এই যে দেখো খেলবো ইংলিশ কি, শ্যাল প্লে, তারপরে কি খেলবো, ক্রিকেট। ওকে, তারপরে বাক্যটা একটু লক্ষ্য করো, বাড়ি গিয়ে আমি দক্ষিণ পাড়ার মাঠে, কোথায়? দক্ষিণ পাড়ার মাঠে বন্ধুদের সাথে ক্রিকেট খেলবো। তাহলে দেখো বাক্যের শেষে যাও, ভার্ব কিন্তু একই আছে, তাহলে আর আমি খেলবো, রাইট? তাহলে একই আছে যেহেতু, এই যে আই শ্যাল প্লে, আমি খেলবো। এবার কি খেলবা, ক্রিকেট খেলবা। তারপর কি আছে, বন্ধুদের সাথে, উইথ ফ্রেন্ডস। কোথায়? দক্ষিণ পাড়ার মাঠে, ইন দ্য ফিল্ড অফ দক্ষিণ পাড়া। তাহলে যে বাড়ি গিয়ে, এটাকে ফ্রেজ হিসেবে প্রথম রেখে দিলে মিনিংটা বেশি হয়, গোয়িং হোম। দেখছো মজা? এই উম্মে আইমন সহ যারা একটু ভয় পেয়েছো, মজা বুঝতে পেরেছো? আমি যে বলেছিলাম কোনো একটা ক্লজের কোথা থেকে ধরবো, শেষ থেকে ধরবো, শেষ থেকে ধরে তারপরে দেখবো সাবজেক্টকে, প্রথম সাবজেক্টটা বসাবো, বসানোর পরে তারপরে ভার্বটা দিব,
ভার্ব দেওয়ার পরে ভার্বের পরে আস্তে আস্তে পিছনের দিকে আসবো, একটু একটু ইংলিশ লিখতে থাকবো, বুঝতে পারছো? কিন্তু যদি কিছু ইনফিনিটিভ টাইপের ফ্রেজ হয়, যে বাড়ি গিয়ে, হ্যাঁ, মাঠে গিয়ে, বাজারে গিয়ে, ওকে, এরকম যদি হয়, আমি খাবার পরে, আমি যাবার পরে, আমি ঘুমানোর পরে, আমি পড়ার পরে, এরকম হইলে এই অংশটুকু আমরা প্রথমে দিয়ে কমা দিয়ে ফ্রেজ আকারে রেখে দিব। বুঝতে পারছো? এবার মজা লাগছে কিনা বলো প্লিজ, মজা লাগছে কিনা বলো, টেকনিকটা মজা লাগছে কিনা বলো। এই বাক্যকে আরও বড় করা যায়। স্যার এখানে গোয়িং লিখলাম, আগেরটায় ইনক্রিজিং হবে না কেন? আগেরটায় ইনক্রিজিং হবে না কেন মানে বুঝলাম না তো। মীর হোসেন লিখছে, স্যার আজকে বোর্ডের অবস্থার মতো ট্রান্সলেশনের অবস্থায় গেছে, আপনার মার্কারের মতো আমাদের ব্রেনটা চেঞ্জ করা দরকার না। এই মার্কার দেখো, আজকে তোমাদের জন্য এই যে নতুন মার্কার কিনে নিয়ে আসছি, বুঝতে পারছো? এই নতুন মার্কার যে তোমাদের জন্য আজকে কিনে নিয়ে আসলাম না, কিন্তু এই মার্কারটা কালি স্মুথ না, কালিটা স্মুথ না, বুঝছো? আগেরটা ইনক্রিজিং হবে না কেন? ইনক্রিজিং কেন আপু? ইনক্রিজ মানে তো বৃদ্ধি করা। তুমি ইনক্রিজিং এর কথা বলছো, ও রিচিং বলতে চাচ্ছ, রিচ, পৌঁছে। আমি তো এখানে পৌঁছে বলি নেই, বাড়ি গিয়ে বলছি। তাহলে গোয়িং হোমও হয়, আর রিচিং হোমও হয়, রিটার্নিং হোমও হয়। হ্যাঁ, বাড়ি গিয়ে এখানে গোয়িং হোমও হয়, গোয়িং দিতে পারো, তারপর রিচিং হোম দিতে পারো, RESCHING, রিচিং, তারপর রিটার্নিং, RETURNING, রিটার্নিং, যেটা ইচ্ছা সেটা দিতে পারো। খুব সুন্দর করে বুঝে বললেন স্যার। হ্যাঁ শাহরিয়ার, বুঝতে পারছো? এরকমভাবে আমরা শেষের দিক থেকে আস্তে 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 ভেতরের দিকে আসবো, বুঝতে পারছো? এই বাক্যকে আরও বড় বানা যায়। দেখো এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স দিয়েছি, দেখছো? আমি লিখেছি সুন্দরবনে যাওয়ার স্বপ্ন আমার অনেক আগের। এখানে আমি লিখেছি আগের, আগের, যা আজ আমার বাবার ইচ্ছায় পূরণ হতে চলছে। যা আজ আমার বাবার ইচ্ছায়
পূরণ হতে চলছে। ও মাই গড, বুঝতে পারছো? এটা করবো এবার আমরা। দেখো এই বাক্যটা একটু মনে হচ্ছে না একটু এলোমেলো এলোমেলো বাক্য? দেখো এই এলোমেলো বাক্যকে আমরা সাইজ করি। সুন্দরবনের যাওয়ার স্বপ্ন আমার অনেক আগের। এই যে একটু জায়গা, হ্যাঁ, সুন্দরবনে যাওয়ার স্বপ্ন আমার অনেক আগের। এই সুন্দরবনে যাওয়া মানে কি? এখানে গো বুঝাচ্ছে না ভিজিট বুঝাচ্ছে বলো তো? বলো মাই ডিয়ার স্টুডেন্টস, সোনামণিরা, সোনা পাখিরা, বলো তো। দক্ষিণ দক্ষিণ পাড়া ইংলিশ, দক্ষিণ পাড়া। সাউথ ফিল্ড, সাউথ পাড়া নাকি? সাউথ রিজিয়ন অফ দ্য ভিলেজ। ইনক্রিজিং ইন প্রোডাকশনই হবে, ইনক্রিজমেন্ট হবে না, ইনক্রিজিংই হবে। এবার বুঝতে পেরেছি তোমার কোশ্চেন, ঠিক আছে। আর একটু বোঝায় দেন স্যার। দক্ষিণ পাড়ার ইংলিশ হচ্ছে সাউথ, সাউথ পার্ট অফ দ্য ভিলেজ বলতে পারো, হ্যাঁ, সাউথ রিজিয়ন বলতে পারো। মার্কারের জন্য আজকে স্যারের কাছ থেকে পরামর্শ নিতে পারেন স্যার। না, মার্কার আমি জানি, মার্কারটা তোমার হচ্ছে সিগমা কোম্পানির মার্কারটা খুব সুন্দর। 1 নম্বর সিগমা যেটা আছে না, 135 টাকা নেই একটা কলমের দাম, ওটা অনেক সুন্দর। এর আগের যেটা নিয়েছিলাম সেটাও কিন্তু অনেক সুন্দর ছিল, স্মুথ ছিল, কিন্তু ওই কালিতে হচ্ছে একটা ক্লাস নেওয়া যায়, বুঝছো? এটা হচ্ছে সমস্যা। সাউদার্ন পার্ট দেওয়া যায়, হ্যাঁ, গুড। আফটার গোয়িং হোম, বাড়ি যাওয়ার পরে। দেখো আমি বাড়ি যাওয়ার পরে বলি নাই, কিন্তু যদি যাওয়ার পরে বলে তাহলে আফটার হোম দিবা। আর বাড়ি গিয়ে এখানে স্পষ্টই বোঝাচ্ছে যে জিরান করতে হবে, ওকে? ও মাই গড, আচ্ছা। সামিউল যেহেতু বলছে যে জন ডানের কবিতা বলতে, তো জন ডানের সেই বিখ্যাত কবিতাটাই বলি আমি একটু। বুঝতে পারছি। খাদিজাতুলের টায়ার্ড লাগছে। আরে খাদিজাতুল, আমি আজকে কি কি করছি শুনলে অনেক তুমি এনার্জি পাবে। শেক্সপিয়ারের স্টাইল বলবো, পড়ার চাইতে শোনার মাধ্যমে বেশি মনে থাকে, ওকে? ভিজিট, ভিজিট, দেখো এই যে দেখো চলে আসছে, কিন্তু এখানে কিন্তু যাওয়ার ইচ্ছাটা কিন্তু ভিজিট দিয়েছে সবাই। দেখো এখানে কিন্তু গো হবে না। সুন্দরবনে আমরা কি যাই? নর্মালি যাওয়াকে বলে হচ্ছে গো। এখানে হচ্ছে ভ্রমণ করার ইচ্ছা, সুন্দরবনে যাওয়ার ইচ্ছা মানে গোয়িং টু সুন্দরবন না, মানে ভিজিটিং ফর সুন্দরবন, হ্যাঁ? তাহলে দেখো সুন্দরবনে যাওয়ার স্বপ্ন আমার অনেক আগের, হ্যাঁ, তাহলে কি হবে এটা? ভিজিটিং সুন্দরবন, ভিজিটিং দ্য সুন্দরবনস, এই যে সুন্দর বনস, এই ভিজিটিং দ্য সুন্দরবনস ইজ আ লং চেরিশড ড্রিম, CHERI, চেরিশ, এই চেরিশ, ড্রিম, লং চেরিশড ড্রিম। ভিজিটিং দ্য সুন্দরবনস ইজ এ লং চেরিশড ড্রিম। ভিজিটিং দ্য সুন্দরবনস ইজ মাই লং চেরিশড ড্রিম। অনেক আগের স্বপ্ন মানে কি? অনেক দিন আগে থেকে আমি হৃদয়ের মধ্যে স্বপ্নকে লালন করেছি। হৃদয়ের মধ্যে স্বপ্নকে লালন করা ইংলিশ হচ্ছে লং চেরিশ ড্রিম, লং অ্যাওয়েটেড ড্রিম। তো চেরিশটা হচ্ছে সবচেয়ে ভালো কলোকুয়ালিজম, প্রপার ডিকশন সব দিক দিয়ে। তাহলে কি হয়? ভিজিটিং দ্য সুন্দরবনস ইজ মাই লং চেরিশড ড্রিম। যা, এটা হচ্ছে সাবজেক্ট, যা, উইস। তারপরে ভার্ব কি?
এই যে পূরণ হতে চলছে, পূরণ হতে চলছে, কন্টিনিউয়াস না, হুইচ ইজ গোয়িং, হতে চলছে, হুইচ ইজ গোয়িং, এই যে হতে চলছে কি পূরণ, হুইচ ইজ গোয়িং, পূরণ হওয়া ইংলিশ কি, টু বি ফুলফিল, ফুলফিল, হুইচ ইজ গোয়িং টু বি ফুলফিলড, পূরণ হতে চলছে, ফিউচারের প্যাসিভ, হুইচ ইজ গোয়িং টু বি ফুলফিলড। এবার বুঝতে পারছেন স্যাররা যে বাক্যের শেষটা থেকে শুরু করা মানে হচ্ছে অবশ্যই সাবজেক্ট বসিয়ে তারপর বাক্যের শেষ থেকে আস্তে আস্তে সামনের দিকে এলে আমাদের কাহিনী খালাস। যার যার কঠিন লেগেছিল তারা বলো, সত্য যে কঠিন সে কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো কি করে না, সত্য, মাই লং চেরিশ ড্রিম ইজ টু ভিজিট দ্য সুন্দরবন। হ্যাঁ হ্যাঁ হবে। তাহলে এ পর্যন্ত আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। তো যারা বঙ্গবন্ধু মানে গোপালগঞ্জে থাকো বা নড়াইলে থাকো বা চিতলমারিতে থাকো বা পিরোজপুরে থাকো, তোমাদের বিজ্ঞান ও প্রযুক্তিতে পড়ো বা বঙ্গবন্ধু কলেজে পড়ো বা মহিলা কলেজে পড়ো বা নড়াইল ভিক্টোরিয়া কলেজে পড়ো, আশেপাশে রিজিয়নে যারা যারা আছো, আমি আগামীকাল থেকে 31 তারিখ পর্যন্ত গোপালগঞ্জে থাকবো। আমি একটা ট্রেনিংয়ে যাচ্ছি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। সো তোমরা যদি আমার সাথে দেখা করতে চাও তোমরা নক দিও, তাহলে সন্ধ্যার টাইমে হয়তো বা দেখা হবে, আড্ডা হবে, চা খাওয়া হবে। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশটা অনেক সুন্দর, প্রচুর গাছপালায় ঘেরা, খোলামেলা আছে, বেশ দারুণ একটা আড্ডা হবে। তো আজকে ছুটি হবে, তো তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তোমরা চলে এসো, তোমাদের সাথে কথা হবে, দেখা হবে এবং তোমাদের সাথে সময় কাটিয়ে মনে হয় আমার ভালো লাগবে। বুঝতে পেরেছো? তাহলে তোমরা চলে এসো, আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আমার আইডিতে SMS দিয়ে টিয়ে চলে এসো, দেখা হবে। তোমাদের সমস্যা থাকলে দিক নির্দেশনামূলক কথা বলা হবে, অনেক সুন্দর একটা টাইম আমরা কাটাতে পারবো বলে আশা করি। এই জন্য হচ্ছে আমি একটা না কয়েকটা ক্লাস নিতে চেয়েছিলাম, তো নিলাম। আবার তোমাদের সাথে 1 তারিখ থেকে হয়তো বাবা 2 তারিখ থেকে ক্লাসে আসবো। ওকে, তত সময় পর্যন্ত তোমরা পড়ালেখা করো এবং বেশি বেশি ভোকাবুলারি প্র্যাকটিস করো, আর সুন্দর করে প্রতিদিন যা যা করো ইংরেজিতে 1 পৃষ্ঠা করে লেখার চেষ্টা করো। ওকে, বিকজ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি তুমি পারফেক্ট হবা। হ্যাঁ 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 রে, কে রে? আমার বাবার ইচ্ছাটা বাদ পড়েছে, তনুশ্রী, ঠিক বলেছ। এইটুক তোমরা করো তো, আমার বাবার ইচ্ছায়। তাহলে কি লিখছিলাম? ভিজিটিং সুন্দরবন ইজ এ লং চেরিশ ড্রিম, মাই লং চেরিশ ড্রিম হুইচ ইজ গোয়িং টু বি ফুলফিলড।
আমার বাবার ইচ্ছায় বা আমার বাবার সাহায্যে, নাকি? অ্যাকর্ডিং টু দ্য উইশ অফ মাই ফাদার বা বিকজ অফ দ্য উইশ অফ মাই ফাদার বা ডিউ টু মাই ফাদার উইশেস। ওকে, যে কোনোটা কিছু দেওয়া যায়, ডিউ টু মাই ফাদার উইশেস এগুলোও দেওয়া যায়। স্যার আমি যদি পারতাম তো আপনার সাথে দেখা করতাম, কিন্তু আমার বাসা রাজশাহী। হ্যাঁ, রাজশাহী আসবো, রাজশাহী কলেজে আসবো। রাজশাহীতে আমার আরও কিছু স্টুডেন্ট আছে। কুমিল্লা অবশ্যই আসবো, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে কোনো একদিন আসবো। আমার খুব পছন্দের একটা কলেজ ভিক্টোরিয়া কলেজে। ফেনীতে আসেন, আমরাও দেখা করতে চাই। থ্যাংক ইউ। ফেনীর মানুষ অনেক আধুনিক হয়, অনেক আধুনিক, শিক্ষা দীক্ষা সব কিছুতে এগিয়ে ফেনী, কুমিল্লা এই অঞ্চলের মানুষ। কুমিল্লা আসবো, অবশ্যই আসবো। দেখো, ভোকাবুলারির কোনো বিকল্প নাই। তোমরা যেভাবেই হোক ভোকাবুলারি শেখার যে প্রাণান্ত প্রচেষ্টা, এটা চালিয়ে যাও। কারণ ভোকাবুলারিতে ভালো করতে পারলেই তোমাকে আর কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। বুঝতে পেরেছ? ভোকাবুলারিতে যদি তুমি ভালো করতে পারো, তাহলে আর তোমাকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। বুঝতে পেরেছ? এই জন্যে ভোকাবুলারিটা ভালো করো।
Shall I compare thee to a summer's day, the world more lovely and more tempered, up winds to shake the darling words of May? বাবুরাম সাপুরেরা, তাহলে বেশি বেশি পড়ালেখা করো, অনেক ভালো থাকো, অনেক সুখে থাকো, অনেক বড় হও। তবে ভোকাবুলারির উপর দিয়ে কোনো বিকল্প নাই, ভোকাবুলারির উপর দিয়ে কোনো কেউ নাই পৃথিবীর। বেশি বেশি ভোকাবুলারও, গ্রামার ট্রামার এগুলো কোনো বিষয়ই না। বুঝতে পারছো? তো সবাই যাও এখন, যে পড়ালেখা করো নতুবা ঘুমিয়ে পড়ো।